রাতভর রেমালের তাণ্ডব। সর্বশেষ যা জানা যাচ্ছে, রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত। অব্যাহত বৃষ্টি ঝরিয়ে ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। এটি উপকূল অতিক্রম করে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি সোমবার আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর 19 এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এদিকে আরও বলা হয়েছে, পায়রা ও মোংলা নদী বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবারও বলছি, তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবারও বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল 28 মে 2024 পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল রোববার রাত 8টা নাগাদ সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে উপকূল আছড়ে পড়ে। রেমালের ফলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা সহ বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে প্রবল গতিতে হাওয়া বইতে শুরু করে। তার গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়। বরগুনার আমতলীতে জোয়ারের পানিতে বাঁধ ভেঙে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, রেমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারত মিলিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। পরশুনিয়ার বাঁধ ভেঙে গেছে। পটুয়াখালীর কলাপাড়ার বাঁধের উপর দিয়ে পানি বইছে। কক্সবাজারের জোয়ারের পানিতে অনেক এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বরিশাল, বাণীরপাড়ার ইলুরহাট, মলুরহাট বাজারে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং দোকানঘরে পানি উঠে মালামাল ভিজে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইলুরহাট স্কুল মাঠ এলাকা প্লাবিত হয়েছে। রাজধানীর ঢাকায় সকালে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। এবারে জানাবো পশ্চিমবঙ্গের অবস্থা। পশ্চিমবঙ্গেও দক্ষিণ 24 পরগনায় বাঁধ ভেঙে প্রবল জলোচ্ছ্বাস হয়েছে। কলকাতায় রাতে ঝোড়ো বাতাস বয়েছে এবং প্রবল বৃষ্টি হয়েছে। সোমবার সকালে বিমান চলাচল বন্ধ ছিল। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও ট্রেন চলাচল শুরু হয়নি। ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ খবর।